আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক। ঠিক আছে, তো মেইনলি আমরা আজকে থেকে ফ্লিপ ফ্লপ শুরু করব। তো সিকোয়েন্সিয়াল লজিক কি আসলে আমরা এতদিন পর্যন্ত যেগুলো পড়েছি সেটা ছিল হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। ঠিক আছে, কম্বিনেশনাল লজিক সার্কিট মানে হচ্ছে যে তোমার কোনো একটা নির্দিষ্ট সময় তোমার সার্কিটের আউটপুট বা সার্কিটের বিহেভিয়ার কেমন হবে সেটা ওই সময় যে ইনপুটের কম্বিনেশন ছিল তার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, তোমরা এখানে পড়তে পারো এই চ্যাপ্টার 6.1 এখানে বলা আছে, যেমন ধরো কম্বিনেশনাল সার্কিটের বিহেভিয়ারটা কিরকম। এখানে বলা আছে যে কোন একটা ইনস্ট্যান্টে, পার্টিকুলার ইনস্ট্যান্টে তোমার যে আউটপুট সেটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে প্রেজেন্ট টাইমে যে তোমার ইনপুট আছে সেই ইনপুটের কম্বিনেশনের উপরে। ঠিক আছে, কিন্তু সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে শুধুমাত্র ওই সময়ের ইনপুটের উপরেই সার্কিট ডিপেন্ড করবে না। সিকোয়েন্সিয়াল সার্কিটে যেটা হয় যে তোমার মেমোরি এলিমেন্ট ইউজ করা হয়। ঠিক আছে, মেমোরি এলিমেন্ট ইউজ করা হয়, মেমোরি এলিমেন্ট গুলার যে স্টেট তার উপর ডিপেন্ড করে। তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তো এখানে একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের ব্লক ডায়াগ্রাম দেখানো হচ্ছে। এই সিকোয়েন্সিয়াল সার্কিটের তোমার কম্বিনেশনাল অংশও থাকতে পারে, কম্বিনেশনাল পার্টও থাকতে পারে, মেমোরি এলিমেন্ট অবশ্যই থাকবে। ঠিক আছে, তো এই মেমোরি এলিমেন্ট গুলোই হচ্ছে মেইনলি ফ্লিপ ফ্লপ, যেটা আমরা আজকে করবো। এখন এই মেমোরি এলিমেন্ট দুই রকম হতে পারে, সিনক্রোনাস হতে পারে, অ্যাসিনক্রোনাসও হতে পারে। ঠিক আছে, এই যে এখানে একটু লেখা আছে, এইগুলো একটু তোমরা পড়বা, ডেফিনেশন গুলো সাধারণত পরীক্ষাতে আসে। সিনক্রোনাস সার্কিটটা কি? সিনক্রোনাস সার্কিট হচ্ছে যে তোমার সার্কিটের যে বিহেভিয়ার, মানে সার্কিটটা তোমার মেইন কথা হচ্ছে সিনক্রোনাস সার্কিটে তোমার ক্লক সিগন্যাল ইউজ করা হবে। ঠিক আছে, তোমার সার্কিটে অ্যাক্টিভ হবে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে। আর অ্যাসিনক্রোনাস সার্কিটে তোমার কোনো ক্লক সিগন্যাল ইউজ করা হয় না। ঠিক আছে, ইনপুট ক্লক ইউজ করা হয় না। আচ্ছা, তো আমরা তাহলে চলে যাই। ঠিক আছে, আচ্ছা আমরা যে ফ্লিপ ফ্লপ করবো সেটা এখানে ফ্লিপ ফ্লপের ডেফিনেশন দেওয়া আছে। যে ফ্লিপ ফ্লপ আসলে কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা সার্কিটের দুইটা আউটপুট থাকে, ওয়ান ফর নর্মাল ভ্যালু, ওয়ান ফর কমপ্লিমেন্টারি ভ্যালু। আচ্ছা, তোমাদের কি কোন গ্রুপের এক্সপেরিমেন্ট 8 হয়েছে ল্যাবে? ম্যাম D1 গ্রুপে হয় নাই। আচ্ছা, হয় নাই তাহলে। যাই হোক, ওই এক্সপেরিমেন্ট 8-এ তোমরা জানতে পারবে আর কি। আচ্ছা, আর একটা কথা, তোমাদের অনেকে হয়তো চিন্তা করছো যে আজকে পরীক্ষাটা হবে কিনা বা ক্লাস টেস্টটা হবে কিনা। ক্লাস টেস্টটা আর মানে ক্লাস টেস্ট, কুইজ এসব স্থগিত করার ব্যাপারে ইউনিভার্সিটি থেকে এখন আমাদের কিছু জানায় নাই। ঠিক আছে, ইউনিভার্সিটি থেকে যদি সরাসরি আমাদেরকে ইনস্ট্রাকশন না দেয় তাহলে তো আসলে আমরা যেভাবে চলছিলাম সেভাবেই মানে আগাবো আর কি, সেভাবে চলতে থাকবে। তো পরীক্ষা আজকে ক্লাস টেস্টটা হবে। ঠিক আছে, যদি স্যার না মানে আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো মেইল আসে বা ইউনিভার্সিটি অথরিটি কোনো মেইল করে তখন আমি তোমাদেরকে জানাবো। আদারওয়াইজ যতক্ষণ না আমি কোনো কিছু বলছি ততক্ষণ মনে করবা যে পরীক্ষাটা হবে আর কি। ঠিক আছে, আচ্ছা আরেকটা ঠিক আছে, তাহলে আমরা সরাসরি ফ্লিপ ফ্লপে চলে যাই। ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপের ডেফিনেশন আমরা একটা পড়লাম। ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা সার্কিট যে কিনা একটা বাইনারি স্টেটকে হোল্ড করে রাখতে পারে। হ্যাঁ, ক্যান মেইনটেইন এ বাইনারি স্টেট, বলতে চাচ্ছি যে একটা বাইনারি স্টেটকে সে হোল্ড করে রাখতে পারে যতক্ষণ না তুমি কোনো ইনপুট সিগন্যাল দিচ্ছ সুইচ করার জন্য, স্টেটটাকে সুইচ করার জন্য। ঠিক আছে, আচ্ছা তো বেসিক ফ্লিপ ফ্লপ সার্কিট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এসআর ফ্লিপ ফ্লপ সার্কিট এটা হচ্ছে তোমার এটা কি দিয়ে দেখানো হচ্ছে? এটা হচ্ছে নর গেট দিয়ে আমরা দেখছি। ঠিক আছে, আচ্ছা এস আর আর দিয়ে কি বোঝানো হয় বলতে পারো? এস দিয়ে কি বোঝায় আর আর দিয়ে কি বোঝায়? ম্যাম লেখা আর এ আছে। রিসেট এস এ সেট লেখা আছে। হ্যাঁ, এস হচ্ছে সেট বুঝায়। সেট কোন একটা সার্কিট সেট স্টেটে আছে, এটাতে কি বোঝায় জানো? তার মানে হচ্ছে তার আউটপুট ফান। আর রিসেট অবস্থায় আছে, আমরা রিসেট কথাটা অনেক সময় ব্যবহার করি না। রিসেট মানে হচ্ছে যে তার তোমার আউটপুটটা জিরো। ঠিক আছে, আচ্ছা তো এখানকার এই যে তোমার ফ্লিপ ফ্লপ সার্কিট, এটা হচ্ছে নর গেট দিয়ে ডিজাইন করা হয়েছে। এটার এখন টেবিলটা কিরকম সেটা এখানে দেখানো আছে। ঠিক আছে, টেবিলটা দেখো, টেবিলটাতে আমরা 5টা কম্বিনেশন দেখতে পাচ্ছি এবং আমরা যে অর্ডারে
মানে দুই ইনপুটের জন্য যেভাবে আমরা কম্বিনেশন দেখি সেরকম কিন্তু কম্বিনেশন না, কম্বিনেশনটা আলাদা। খেয়াল করেছো? দেখো তো যায় কিনা। বোঝা যাচ্ছে যে কম্বিনেশনটা আলাদা? কোনো কম্বিনেশন কি দুইবার লেখা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 0 0 দুইবার লেখা হয়েছে। আচ্ছা আমি এটা আরেকটু তারা বড় করি। আচ্ছা, এইটা সার্কিটের বিহেভিয়ার দেখার আগে আমরা একটা জিনিস একটু রিকল করি, সেটা হচ্ছে যে নট গেট যে আমরা করেছিলাম, নট গেটের টেবিলটা কেমন ছিল একটু দেখি আমরা। ধরো নট গেটের ইনপুট যদি এ আর বি হয়, আর আউটপুট যদি আমরা নট দিয়ে এক্সপ্রেস করি, ছিল 0 0 0 1 1 0 1 1। আচ্ছা তোমাদের কারো মনে আছে যে এই যে আমি নট গেটের টেবিলটা দেখলাম, এখানে আউটপুট কোন কোন কম্বিনেশনের হাই হবে? আউটপুট হচ্ছে 0 0 তে হাই হবে, বাকি সবগুলোতে 0 হবে। হ্যাঁ, এটা ছিল নট গেটের প্রিন্সিপাল। অর গেটের প্রিন্সিপাল ছিল কি, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। তাহলে নরের ক্ষেত্রে কি হবে, কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। ঠিক আছে, তো এটা ছিল নট গেটের টেবিল। এটা আমরা কেন মনে রাখলাম? আমরা মনে রাখলাম, এটা আমরা রিকল করলাম কারণ এই সার্কিটের বিহেভিয়ারটা জানার জন্য আমার এটা মনে রাখতে হবে যে নরের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হবে, 0 হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এই সার্কিটের বিহেভিয়ার দেখি। আচ্ছা, এখানে যে আউটপুট দেখা যাচ্ছে, আউটপুটের একটা নাম হচ্ছে কিউ আর অন্যটার নাম হচ্ছে কিউ প্রাইম, তাই না? কিউ হচ্ছে তো কিউ আর কিউ প্রাইমের মধ্যে রিলেশন আছে, কিউ এর ভ্যালু যা হবে কিউ প্রাইমের ভ্যালু তার অপোজিট হতে হবে। যদি কখনো তাদের ভ্যালু সেম হয়, বুঝতে হবে যে সেটা হচ্ছে মানে সেই কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবো না। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো, ফার্স্টে যে তোমাদের বই যেরকম লেখা ছিল, ফার্স্টে লেখা ছিল হচ্ছে এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0। আমরা মনে রাখবো যে এস এর ভ্যালু 1 হওয়া মানে হচ্ছে সেটা সেট কন্ডিশন, আর এর ভ্যালু 1 হওয়া মানে হচ্ছে সেটা রিসেট কন্ডিশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমার কথাটা বুঝতে পেরেছো? এটা মাথায় রাখবা যে এস এর ভ্যালু 1 মানে সেট, আর এর ভ্যালু 1 মানে হচ্ছে রিসেট। ঠিক আছে।
আচ্ছা, এখন দেখো এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0। এই সময় আমার মেইন আউটপুট, প্রধান আউটপুট হচ্ছে কিন্তু কিউ, কিউ প্রাইম না। ঠিক আছে, কিউবটাকে আমরা ফার্স্টে চিন্তা করবো কি হবে। আচ্ছা, এস এর ভ্যালু 1 যদি হয় তাহলে কিউ এর ভ্যালু কি হবে বলতে পারো? সেট মানে হচ্ছে কিউ এর ভ্যালু 1 আর রিসেট মানে হচ্ছে কিউ এর ভ্যালু 0। আচ্ছা, এস এর ভ্যালু যদি 1 হয় আর এর ভ্যালু যদি 0 হয় তাহলে কিউ এর ভ্যালু হবে হচ্ছে 1। ঠিক আছে, আর কিউ প্রাইমের ভ্যালু হবে 0। আচ্ছা, এটা আমরা একটু সার্কিট থেকে দেখি। হ্যাঁ, সার্কিটে হয় কিনা। এখানে আমরা এস এর ভ্যালু 1 দিচ্ছি, আর এর ভ্যালু দিচ্ছি 0। ঠিক আছে। আচ্ছা, এখন নর গেটের প্রিন্সিপাল অনুযায়ী যেটা আমরা একটু আগে দেখলাম, 2 নাম্বার গেটে, হ্যাঁ 2 নাম্বার গেটে এই যে গেট নাম্বার 2, গেট নাম্বার 2 এর একটা ইনপুট হচ্ছে 1। অন্য ইনপুটটা কি বলতো? অন্য ইনপুটটা কোথা থেকে আসলে? কিউ থেকে না? অন্য ইনপুট আসছে কিউ থেকে, কিন্তু কিউ এর কি অবস্থা সেটা তো আমরা জানি না, আমাদেরকে কিছু বলেও নাই। আমরা না জেনেও বলতে পারি যে যেহেতু এটা নর গেট, গেট নাম্বার 2 হচ্ছে নর গেট, আর নর গেটে কোনো একটা ইনপুট 1 হওয়া মানে কি তার আউটপুট কি হবে বলতো? 0। নর গেটে, হ্যাঁ নর গেটে একটা ইনপুট 1 হওয়া মানে তার আউটপুট হবে 0। এই 2 নাম্বার গেটের আউটপুট কে? কিউ প্রাইম। ঠিক আছে, তার মানে তার আউটপুট কিউ প্রাইম হচ্ছে 0। তাহলে এখন আমরা 1 নাম্বার গেটে আসি। 1 নাম্বার গেটে দেখা যাচ্ছে একটা ইনপুট হচ্ছে 0 যেটা রিসেট, আর অন্য ইনপুটটা কত বলো, এখন বলো। 1 নাম্বার গেটের এই ইনপুটটার মান কত? এটা হচ্ছে 0। তাহলে 0 তে কিউ এর ভ্যালু কত হবে? 1। ঠিক আছে, সেভাবে আমি লিখলাম। ওকে। আচ্ছা, জিনিসটা আরেকবার তারপর একটু বললে ভালো হয়। এটা আরেকবার একটু repeat করে আরেকবার বলবো। আচ্ছা, আমরা শুরু করলাম হচ্ছে এখান থেকে, হ্যাঁ এখান থেকে শুরু করলাম। তাহলে দাঁড়াও আমি আনডু করে দিই। আমরা শুরু করেছি এখান থেকে যে এস এর ভ্যালু 1 দিচ্ছি, আর এর ভ্যালু দিচ্ছি 0। এখন 2 নাম্বার গেটের ইনপুট হচ্ছে সেট ইনপুট, যার নাম ভ্যালু হচ্ছে 1। নর গেটের প্রিন্সিপাল অনুযায়ী আমরা জানি যে কোনো একটা ইনপুট 1 হলে তার আউটপুট হবে 0। দেখো এই 2 নাম্বার গেটের একটা ইনপুট 1, অন্য ইনপুটটা কি কিউ সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, না জেনেও আমরা বলতে পারি যেহেতু সে নর গেট, তার একটা ইনপুট 1, তার মানে তার আউটপুট হবে 0। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তাহলে 1 নম্বর গেটের কথা চিন্তা করো। 1 নম্বর গেটের রিসেট ইনপুট তো 0, আর অপর ইনপুট যেটা কিউ প্রাইম থেকে কানেক্টেড হয়ে এসেছে সেটার ভ্যালু হচ্ছে এখানে 0। তাহলে 0 আর 0 মিলে নর গেটের আউটপুট হবে 1। ঠিক আছে, তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে 1, কিউ প্রাইম হচ্ছে 0। এখন কি বুঝছো? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন আবার আরেক পরবর্তী স্টেটে যাই। হ্যাঁ, তোমাদের বইয়ে পরবর্তী ভ্যালু দেওয়া হয়েছে হচ্ছে এর পরের স্টেটটা দেখা হচ্ছে 0 0। ঠিক আছে, তাহলে যদি আমি আর এর ভ্যালু 0 দিই, এস এর ভ্যালু 0 দিই, তাহলে কি হবে দেখো। তার মানে আমার এখন ইনপুট হচ্ছে 0 0। খেয়াল করো গেট নাম্বার 2 তে, ঠিক আছে, গেট নাম্বার 2 তে একটা ইনপুট হচ্ছে 0 যেটা সবুজ কালারে দেখা যাচ্ছে, আর অন্য ইনপুটটা হচ্ছে 1, এই যে বাদামের কফি কালারের যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে গেট নাম্বার 2 এ একটা ইনপুট হচ্ছে কফি কালারের 1, আর একটা হচ্ছে এই গ্রিন কালারের 0। তো গেট নাম্বার 2 তে যেহেতু একটা ইনপুট 1, তার মানে আমরা বলতে পারি যেটার আউটপুট, নতুন আউটপুটটা কি হবে? 0 হবে, নর গেটের প্রিন্সিপাল অনুযায়ী। ঠিক আছে, ম্যাম আরেকটা ইনপুট 1 কিভাবে আসলো? এই যে কিউ, কিউ এর ভ্যালু কি আগে যেটা সেট করা ছিল ওইটা ইউজ করছি? হ্যাঁ আমরা এখানে মানে ক্রমান্বয়ে চিন্তা করছি, এইটার পরে এটা এই ঘটনাটা ঘটছে। বুঝতে পেরেছো? এখানে ম্যাম যে আগে অর্ডার, আগে যে আউটপুটটা পেয়েছিলাম ম্যাম ওইটাই আর কি এখন ইনপুট হিসেবে ওই ভ্যালুটাই রয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ ওটাই রয়ে গিয়েছে, ওটাই রয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে 2 নাম্বার গেটকে একটা ইনপুট 0 আর একটা 1, তার মানে তার নতুন আউটপুট হচ্ছে কি 0। ঠিক আছে, তাহলে এই যে গ্রিন কালারের 0 আর এখানকার গ্রিন কালারের 0, এই দুইটা 0 মিলে তোমার 1 নাম্বার গেটের আউটপুট হবে হচ্ছে 1। ঠিক আছে, তার মানে হচ্ছে কিউ এখানে 1, কিউ প্রাইম 0। তাহলে যা ছিল তাই আছে না এখানে,
তাহলে এই জিনিসটা, এই কন্ডিশনটাকে বলবো আমরা হোল্ড, বলে হোল্ড, হ্যাঁ হোল্ডিং। ঠিক আছে, তারপরে কি হবে দেখো, তারপরে আমরা ইনপুট দিব হচ্ছে 0 1, তার মানে এখন সেটের ভ্যালু হয়ে যাবে হচ্ছে 0, আর এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1। ঠিক আছে, যেহেতু এখন 1 নম্বর গেটে, খেয়াল করো 1 নম্বর গেটের আর ইনপুটটা 1, নর গেটের প্রিন্সিপাল অনুযায়ী তার আউটপুট এখন হয়ে যাবে 0। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন 2 নম্বর গেটে দেখো, 2 নম্বর গেটে সেট ইনপুটটা তো হচ্ছে 0, মানে লাল রঙের 0 আর কি, আর সেট ইনপুট লাল রঙের 0, আর কিউ থেকে যেটা যে ফিডব্যাক হয়ে আসছে সেটা লাল কালারের 0। 2 0-র কারণে তার নতুন যে আউটপুট জেনারেট হবে সেটা হবে 1। ঠিক আছে, কিউ এর ভ্যালু নতুন যেটা জেনারেট হলো সেটা 0, আর কিউ প্রাইমের ভ্যালু হলো 1। তাহলে কিউ এর ভ্যালু হলো 0, এটা হয়ে গেল 1। উপরের 1 নম্বর কন্ডিশনটা ছিল সেট, হ্যাঁ, কিউ এর ভ্যালু 1 ছিল, এটা সেট। এখন হয়ে গেল কি, রিসেট। কিউ এর ভ্যালু 0 হয়ে যাওয়া মানে আমরা বলবো রিসেট। ঠিক আছে, Yeah. বুঝছো কি? বোঝা গিয়েছে? আচ্ছা, বোঝা গেলে তারপর হচ্ছে আবার 0 0 দিব আমরা। এখন দিব নতুন ইনপুট দিব নীল কালারে 0 0 0 0 যখন দিচ্ছি 0 0 যখন দিব তখন দেখো, খেয়াল করবা আমি কোন গেট, এখন তো আমি দিচ্ছি 0 0, হ্যাঁ, যেটা নীল কালারে দেখা যাচ্ছে। তারপর কিউ এর স্টেটও তো যেটা আছে সেটাই আছে, কিউ প্রাইম স্টেটও যেটা ছিল সেটাই আছে। এখন আমি বলতো, মানে আমি যে অ্যানালাইসিস করব, কোন গেটটাকে আমি চিন্তা করব আগে, কোন গেটটাকে আমি এখন আগে পিক করব? 1 নাম্বারটাকে। কারণ বলো। ম্যাম এখানে ম্যাম হচ্ছে কিউ প্রাইম, আউটপুটে 0 1, মানে কিউ এর ভ্যালু 0 পাইছিলাম। হ্যাঁ, 1 নাম্বার গেটটাকে পিক করব, কারণ 1 নাম্বার গেটের বর্তমানে যে ফিডব্যাক কানেকশনটা আছে কিউ প্রাইমের সাথে, সেখানে 1 আছে। 1 থাকলে আমার কি সুবিধা, 1 থাকলে আমি সরাসরি বলে দিতে পারি তার আউটপুটে কি অবস্থা, কি স্টেট থাকবে। ঠিক আছে, এই জন্য আমি 1 নাম্বার গেটকে পিক করব। 1 নাম্বার গেটের নতুন ইনপুট হচ্ছে এই যে নীল 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 কালারের 0, আর ফিডব্যাক কানেকশন হয়ে আসছে লাল রঙের 0, যেটা আগের স্টেট থেকে আছে। হ্যাঁ, তো না সরি, ভুল বললাম। 1 নম্বর গেটে ফিডব্যাক কানেকশন হচ্ছে কিউ প্রাইমে এই লাল রঙের 1, যেটা আগের আউটপুটটা। ঠিক আছে, এই 1 এর কারণে আমি বলে দিতে পারি যে 1 নম্বর গেটে যে আউটপুটটা এখন আমি পাবো সেটা হচ্ছে 0 হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর গেটে দেখো কি অবস্থা। 2 নম্বর গেটে তো আমি এস এর ভ্যালু দিলাম এই যে নীল রঙের 0, আর এখান থেকে কিউ আসতেছে নীল রঙের 0। এই 2 0-র কারণে 2 নম্বর গেটের আউটপুটটা কি হবে বলো? 1 হবে। 1 হবে। ঠিক আছে, তাহলে কিউ এখানে হচ্ছে 0, কিউ প্রাইম হচ্ছে 1। এটাকে আমরা কি বলবো বলো, কি বলা যায়? হোল্ড, রিসেটটাকেই হোল্ড করে রেখেছে। ঠিক আছে, আচ্ছা এখন আর একটা দেখি, সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে আমরা যদি দুই ক্ষেত্রেই 1 1 দিই, এখানেও 1 1 দিই, এখানেও 1 1 দিই, ম্যাম বলো। ম্যাম শুরুতে বলছিলেন না ম্যাম যে আর এর ভ্যালু 1 হলে রিসেট, কিন্তু ম্যাম হ্যাঁ, এখানে তো ইনপুটের ক্ষেত্রে মানে দুইটাই 0, তাহলে তো আর এর ভ্যালু 0 হচ্ছে, তো এখানে রিসেট কিভাবে হলো? এটা রিসেট হচ্ছে না, এটা হচ্ছে রিসেটটাকে হোল্ড করে রেখেছে। রিসেট হয়েছে এখানে, এই জায়গাটাতে রিসেট হয়েছে। আর এই যে 0 0 মানে হচ্ছে যে তুমি এটাকে হোল্ড করে রেখেছো, কোনো কিছু চেঞ্জ করো না। হ্যাঁ, এটার জন্য এটাকে কিন্তু আমি মানে রিসেট লিখি না, এটাকে লিখেছি হোল্ড। আবার দেখো পরবর্তীতে যে 0 0 যেটা সবুজ রঙের লেখা, এটাও কিন্তু হোল্ড, কিন্তু সেট না। বুঝতে পারছো? হোল্ড মানে আগের স্টেটটাকে সে মানে অপরিবর্তিত অবস্থায় ধরে রেখেছে। এটাই আর কি মেমোরি কন্ডিশন, যে সে মেমোরি আগের স্টেটটাকে তার মেমোরিতে রেখে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, যদি আমরা দুইটাই 1 দিই তখন কি হবে? দুইটা, যেটা আমি এই যে গোলাপি রঙে দেখাচ্ছি, যদি দুইটা 1 দেই তাহলে নট গেটের প্রিন্সিপাল অনুযায়ী 1 নাম্বার গেটের আউটপুটটা হবে কি 0, আবার 2 নাম্বার গেটের আউটপুটটা হবে 0। এই যে 0 0, এইটাকে আমরা
কনসিডার করব না বা এটাকে আমরা ব্যবহার করব না, এটার একটা নাম দেওয়া হয়েছে তোমাদের বইতে, সেটাকে বলা হচ্ছে ইনডিটারমিনেট কন্ডিশন। ঠিক আছে, ইনডিটারমিনেট কন্ডিশন, যে কিউ আর কিউ প্রাইম বাই ডেফিনেশন কিউ আর কিউ প্রাইম একটা অপরের কমপ্লিমেন্ট হওয়া উচিত, কিন্তু তারা এখানে সমান হয়ে যাচ্ছে। এই জন্য এই এই এটা আমরা মানে এটাকে আমরা বলছি ইনডিটারমিনেট কন্ডিশন। ঠিক আছে, এটাকে পরে এই কন্ডিশন থেকে পরে আবার মিনিমাইজ করা হয়েছে সার্কিটে কিছু মডিফিকেশন করে। ঠিক আছে, সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে কেকের ফ্লিপ ফ্লপে। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝছো? আচ্ছা ম্যাম, আমরা স্পেসিফিক্যালি 1-0 কম্বিনেশনটা দিয়ে কেন শুরু করলাম? 1-0 কম্বিনেশন দিয়ে শুরু করার কারণ হচ্ছে যে সেট থেকে শুরু করলো। বুঝছো, ধরো আমরা নর্মালি লিখি কি 0-0-0-1-1-0-1-1। হ্যাঁ, কিন্তু 0-0 কন্ডিশনটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের জন্য হোল্ড কন্ডিশন। কি হোল্ড করবে সেটা তো আমরা জানি না, যদি না আমাদেরকে বলে দেয়। এইভাবেই লিখি আর কি, এসআর ফ্লিপ ফ্লপের জন্য এইভাবেই লিখি, সেট হোল্ড রিসেট হোল্ড। জি ম্যাডাম। আচ্ছা, এটা গেল হচ্ছে বেসিক এসআর ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, বেসিক এসআর ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপকে আমরা এসআর লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা গেল বেসিক এসআর ফ্লিপ ফ্লপ। আর এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লক সার্কিট। বেসিক ফ্লিপ ফ্লপটাই ক্লক সার্কিট। আচ্ছা, একটা কথা আমি একটু বলি, এই ফ্লিপ ফ্লপ যেটা এসআর ফ্লিপ ফ্লপটাই আমরা ন্যান্ড গেট দিয়েও দেখবো, মানে ন্যান্ড গেট দিয়ে দেখবো না, থিওরি ক্লাসে দেখবো না, তোমরা ল্যাবে দেখবা। ঠিক আছে, ন্যান্ড গেট দিয়ে কিভাবে ডিজাইন করা যায় এটা তোমরা মানে ল্যাবে দেখবা। এটা আমি এখানে আর পড়াবো না, কারণ এই পরবর্তী সার্কিট গুলো যেগুলো ডিজাইন হয়েছে সবগুলো নর গেট দিয়ে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, ন্যান্ড গেটটা আমি আর দেখাচ্ছি না। যদি কেউ না বুঝো আমাকে বলো, আমি তাকে আলাদা করে বুঝিয়ে দিব। আচ্ছা, এই এটার ছুটিটা এরকম কেন? আচ্ছা, এখান থেকে আমরা না দেখি। ঠিক আছে, এই ছবি এখান থেকে আমরা না দেখি, আমি তোমাদের সার্কিট ডায়াগ্রাম থেকে দিচ্ছি।
আচ্ছা, দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লক ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, ক্লক আরএস ফ্লিপ ফ্লপ এই অংশটুকু মানে যেটা আমি কপি করে এনেছি সেটা তো এসএ ফ্লিপ ফ্লপ বেসিক যেটা, সেটা এখানে কি করা হয়েছে, অ্যান্ড্রয়েড ইউজ করে সার্কিটটাকে ক্লক সার্কিট বানানো হয়েছে। ক্লক পালস মানে তো জানো তাই না? ক্লক পালস কি তোমরা কখনো ইউজ করেছো ল্যাবে? ক্লক পালস কি ইউজ করেছো তোমরা কখনো ল্যাবে? আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ম্যাম। ইউজ করেছো কখনো ক্লক পালস? ক্লক পালস হচ্ছে কি একটা ক্লক পালস একটা পালস যেটা খুব ছোট্ট ডিউরেশনের একটা পালস। ঠিক আছে, যে পালসটা ক্লক পালস হচ্ছে তোমার পজিটিভ পালস হতে পারে, নেগেটিভ পালস হতে পারে। আমরা পজিটিভ পালসের ব্যাপারে কথা বলছি, যে যখন এই পালসটা হাই থাকবে, ঠিক আছে, খুব ছোট্ট একটা সময়ের জন্য, ওই হাই টাইমে কি হবে, সার্কিটটাকে সে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, তো এখানে আমরা যখন ক্লক পালস দিব, ঠিক আছে, ধরো আমি এখানে যদি ধরো এস এর ভ্যালু হচ্ছে এখানে 1, কথার কথা, আর আর এর ভ্যালু হচ্ছে 0। এই আমার যে বেসিক ফ্লিপ ফ্লপের যে অংশটা, হ্যাঁ, যেটা নাম্বার দেওয়া আছে, আমি যদি ক্লক পালস না দিই, তোমাকে মানে চিন্তা করতে পারছো যে এস এর ভ্যালু কি এখানে পড়বে কিনা। এটা হচ্ছে আমার অরিজিনাল এস, এটা হচ্ছে অরিজিনাল আর। এস এর ভ্যালু কি এখানে এসে পৌঁছাবে যদি ক্লক পালস না দেওয়া হয়? কথাটার মানে হচ্ছে এরকম, যে মোমেন্টে আমি ক্লক পালস দিব, মানে পালসটা প্রেস করব, সেই সময় এখানকার সিপির ভ্যালু হবে 1। তখন এই 1 আর A1 এন্ড হয়ে এই জায়গাটাতে আমি 1 পাবো। আবার এই 0 আর A1 এন্ড হওয়ার কারণে এখানে আমি 0 পাবো। কথাটা কি মানে বুঝতে পেরেছো, রিয়েলাইজ করতে পেরেছো যে ক্লক পালসের কাজটা কি? জি ক্লক ম্যাম। পালসটা এখানে যেটা করছে, যে তোমার এস আর আর ইনপুটকে একই মোমেন্টে, মানে একটা ইনস্ট্যান্টে তোমার বেসিক যে অংশটা সার্কিটে সেখানে পৌঁছাচ্ছে। ঠিক আছে, একই সাথে ইনপুট পাচ্ছে এরা। ম্যাম ক্লক পালস সবসময় 1 হবে ম্যাম? আমরা তো যেভাবে যেগুলো পড়বো সেখানে তো 1 হবে। বুঝছো, আমরা নেগেটিভ পালসের কথা, মানে নেগেটিভ পালস আমরা কিছু করছি না আর কি। হয়তো বা তোমাদের নেগেটিভ পালসের জন্য দু একটা সার্কিট দেখানো হতে পারে, সেটাও অনেক পরে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আমরা এখানে একটা টেবিল দেখবো। টেবিলটাতে কি কি আছে, কিউ অফ টি আছে, এস আছে, আর আছে, আর কিউ অফ টি প্লাস 1 আছে। হ্যাঁ, কিউ অফ টি প্লাস 1 কিন্তু কিউ প্রাইম না, ভালো করে খেয়াল করে দেখো। কিউ টি কি, কিউ অফ টি হচ্ছে প্রেজেন্ট স্টেট, মানে আমার বর্তমানে আমার যে অবস্থা ফ্লিপ ফ্লপে যে স্টেট আছে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট স্টেট। আর কিউ অফ টি প্লাস 1 হচ্ছে নেক্সট স্টেট। নেক্সট স্টেট মানে হচ্ছে আমরা ধরে নিব যে প্রেজেন্ট স্টেটটা হচ্ছে তোমার ইনপুট এবং ক্লক পালস অ্যাপ্লাই করার পূর্বের অবস্থা, আর নেক্সট স্টেট বলতে বোঝাচ্ছে ইনপুট এবং ক্লক পালস অ্যাপ্লাই করার পরবর্তী অবস্থা। ঠিক আছে, অবশ্যই এটা কিউ কিউ প্রাইম না, আমরা কিউ এর কথাই আলোচনা করছি। কিউ এর কথা একবার আলোচনা করছি প্রেজেন্ট স্টেটে, একবার আলোচনা করছি পরবর্তী স্টেটে। ঠিক আছে, এটা একটু ভালো করে মনে রাখো। এখন তাহলে আমাকে বলো কি হবে, ভালো করে খেয়াল করো। ধরো তোমার এই ফ্লিপ ফ্লপে, হ্যাঁ, এখানে আছে হচ্ছে 0, মানে আউটপুট জেনারেট হয়ে আছে হচ্ছে 0। ঠিক আছে, তুমি সে সময় ইনপুট দিলা, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0। ঠিক আছে, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0। তাহলে কিউ অফ টি প্লাস 1 কি হবে বলো? আমি একটা, এখানে সবগুলো বোঝানো যাবে না, আমি যে কোনো একটা বোঝাচ্ছি। ঠিক আছে, আমি এটা ফার্স্টে বলি। কিউ তোমার জেনারেট হয়ে আছে 0, যেটা হচ্ছে সবুজ রঙের দেখতে পাচ্ছ। আর এর এস এর ভ্যালু তুমি দিলা 0 এবং ক্লক পালস অ্যাপ্লাই করলা ভালো কথা। তাহলে এখানে কি হবে, এখানে 0 পাওয়া যাবে, এন্ড হয়ে এখানেও 0 পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে, আমার যে এই কিউ ছিল 0, যেটা আমি সবুজ কালিতে দেখিয়েছি,
কিউ যদি 0 হয় তাহলে কিউ প্রাইম তখন কি ছিল বলতো? 1 হ্যাঁ 1 ছিল না? 1 ছিল। আচ্ছা, তো সেটা তো ছিল। এখন আমি তাহলে আবার বলি যে আমরা ইনপুট দিচ্ছি, ইনপুট দেওয়ার পরে এরকম 0 0 আসলো। তাহলে 1 নাম্বার গেটে কি হচ্ছে, 1 নাম্বার গেটে তোমার এখানে নতুন ইনপুট 0, আর যেটা কিউ প্রাইম থেকে ফিডব্যাক কানেকশন হয়ে আসছে সেটা হচ্ছে এখানে 1। তাহলে এই কারণে এখানে কি হবে, 0 হবে। এই 0 আর এই 0 মিলে এখানকার আউটপুট পাওয়া যাবে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে কনসার্ন না, কিন্তু আমরা কনসার্ন এইটাকে নিয়ে। তাহলে কিউ পূর্বে ছিল 0, তাহলে বর্তমানে কি হবে, বর্তমানেও সে 0। ঠিক আছে, বুঝতে পেরেছো কথাটা? মানে কিউ তোমার ইনপুট দেওয়ার আগে স্টেটে ছিল 0, তুমি ইনপুট দিলা 0 0 এবং ক্লক পালস অ্যাপ্লাই করলা, তাহলে পরবর্তীতে কি হবে, পরবর্তীতে সে 0ই থাকবে। ঠিক আছে, মানে সে হোল্ড করে রাখবে 0টাকে। এটা কিন্তু রিসেট না। ঠিক আছে, আচ্ছা আমি এখানে ছোট ছোট করে একটু লিখি। হ্যাঁ, এস আর এদের ভ্যালু 0 0 মানে হচ্ছে হোল্ড, এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0 মানে সেট, আর এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1 মানে হচ্ছে রিসেট। হ্যাঁ, এইটা মনে করে করে আমরা এই টেবিলটা এখন ফিল আপ করবো। আচ্ছা, তাহলে দেখো তোমার প্রেজেন্ট স্টেট 0। ঠিক আছে, তুমি এস এর ভ্যালু দিচ্ছ 0 আর এর ভ্যালু দিচ্ছ 1, তাহলে আউটপুট কি হবে বলো? ম্যাম রিসেট হবে। রিসেট রিসেট হবে মানে 0 হবে। হ্যাঁ 0 হবে, এটা হচ্ছে রিসেট কন্ডিশন। ওকে, আচ্ছা তারপরেরটাতে এটা গেল, এটা গেল। এখন দেখো এখানে দেখো, বলো। ম্যাম রিসেট হলে কি কিউ এর ভ্যালু 0 ধরবো তখন? হ্যাঁ, রিসেট হলে কিউ এর ভ্যালু 0 হবে। আচ্ছা, এখন দেখো এখন যে দেখো তোমার প্রেজেন্ট স্টেট 0, মনে করো তোমার প্রেজেন্ট স্টেট 0, এস এর ভ্যালু 1 দিচ্ছ আর এর ভ্যালু 0 দিচ্ছ, তাহলে কি হবে আউটপুট? 1 হবে। 1 হবে, কারণটা সেট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপর তুমি দিচ্ছ, ধরো তারপর তুমি, আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলি। এখানে আমরা বর্তমান অবস্থা ধরে নিচ্ছি, এই যে একদম লেফট মোস্ট কলামে যেটা লেখা আছে। কেউ আবার মনে করো না যে 3 নাম্বার কম্বিনেশনের পরে 4 নাম্বার কম্বিনেশন আসছে। এখানে কম্বিনেশন মানে পার্টিকুলারলি এই টেবিলে এমন না যে 3 নাম্বারের পরে আমরা চিন্তা করছি 4 নাম্বার হচ্ছে। 4 নাম্বারে কি হচ্ছে সেটা এখানে আলাদা ভাবে, মানে 4 নাম্বার একটা স্বতন্ত্র কম্বিনেশন। 4 নাম্বারে বলা আছে যদি তোমার আগের স্টেট প্রেজেন্ট স্টেট 0 হয়, তুমি যদি এস এ আর এ 1 দাও তখন কি হবে, পরবর্তীতে কি হবে? এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1, আমরা এটাকে কি বলেছিলাম বলো? আনডিটারমাইন্ড। ইনডিটারমিনেট কন্ডিশন। ঠিক আছে, ইনডিটারমিনেট কন্ডিশন, এখানে আমরা কোনো আউটপুট লিখবো না। আচ্ছা গেল, তাহলে 4টা গেল। এখন বলো, ধরো তোমার প্রেজেন্ট স্টেট 0, তুমি ইনপুট দিচ্ছ 0 0, তাহলে তোমার পরবর্তী স্টেট কি হবে এই টেবিল থেকে বলো? হোল্ড হোল্ড হবে। হোল্ড হওয়া মানে 1 হবে। হ্যাঁ 1 কিভাবে বললাম 1 হবে, কারণ প্রেজেন্ট স্টেটটাকে সে হোল্ড করে রাখবে নেক্সট স্টেটে। ঠিক আছে, আচ্ছা তারপর ধরো মনে করো যে তোমার প্রেজেন্ট স্টেট 1, এই সময় এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু দিচ্ছ 1, তাহলে কি হবে? এই লাল রঙের টেবিলটা দেখে বলো না কি হবে? রিসেট হবে না? ম্যাডাম রিসেট রিসেট হবে, তাহলে আউটপুট কি হবে? 0 0 হবে। হ্যাঁ, এটা রিসেট হলো। আচ্ছা এখন ধরো মনে করো যে তোমার প্রেজেন্ট স্টেট হচ্ছে 1। ঠিক আছে, তুমি এস এর ভ্যালু দিচ্ছ 1 আর আর এর ভ্যালু দিচ্ছ কি, আর এর ভ্যালু দিচ্ছ 0, তাহলে এই সময় কি হবে বলো? আউটপুট ম্যাম 1 হবে। 1 হবে 1 হবে। সেট। এখন এটা কি হোল্ড বলবো নাকি সেট বলবো? সেট হবে। হ্যাঁ ভেরি গুড, এটা সেট হবে, হোল্ড হবে না। কারণ সেট হচ্ছে না হোল্ড হচ্ছে সেটা আমরা বুঝবো ইনপুট দেখে। ঠিক আছে, আর লাস্ট কম্বিনেশনটাকে আমরা আগের মতোই বলবো ইনডিটারমিনেট কন্ডিশন। ঠিক আছে,
ইনডিটারমিনেট কন্ডিশন। ঠিক আছে, ঠিক আছে, ম্যাম এটা হচ্ছে ক্লক। বলো। ম্যাম আমরা যে 1 1-এ এটা ইনডিটারমিনেট কেন ধরছি ম্যাম? আমাদের তো যদি নর্মালি চিন্তা করি তাহলে তো ম্যাম একটা আউটপুট আসে। কিন্তু সেই আউটপুটটা তোমার গ্রহণযোগ্য আউটপুট না, কারণ আউটপুট তোমার আসলেও সেই সময় মানে যে সময় ইনডিটারমিনেট হয় ওই সময় কিউ আর কিউ প্রাইম একে অপরের বিপরীত মানে ইনভার্স হওয়ার কথা। তোমার যে আউটপুটটা আসে সেটা হয় কি দুইটাই 0 0 হয়ে যায়, কিন্তু ডেফিনেশন অনুযায়ী কিউ কিউ প্রাইম একে অপরের ইনভার্স হতে হবে। যেহেতু দুইটা সেম চলে আসে ওই জন্য এটাকে ইনডিটারমিনেট বলে। বুঝছো? আচ্ছা, তো আচ্ছা তোমাদের আমি অ্যাটেন্ডেন্সটা একটু ইয়ে করে, অ্যাটেন্ডেন্সটা তোমরা দিয়ে দাও। ফ্লিপ ফ্লপে, ঠিক আছে, যে কি ফ্লিপ ফ্লপে কি করা হয়, যে আরএস ফ্লিপ ফ্লপে যে ইনডিটারমিনেট স্টেট ওটাকে আমরা একটা মানে ওটাকে একটা কন্ডিশনের নাম দেওয়া হয় যেটাকে বলা হয় হচ্ছে টগল কন্ডিশন। ঠিক আছে, তো আমরা যে ফ্লিপ ফ্লপটা দেখলাম, ঠিক আছে, এই ফ্লিপ ফ্লপটাতে সামান্য কিছু কারেকশন করে এই জেকে ফ্লিপ ফ্লপটা ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের সার্কিট। ঠিক আছে, জেকে ফ্লিপ ফ্লপ থেকেই পরে আবার আমরা অন্যান্য ফ্লিপ ফ্লপ দেখবো। ঠিক আছে, আচ্ছা আমরা এই মাত্র এই যে একটু আগে যে দেখলাম ক্লক এসআর ফ্লিপ ফ্লপ, আর এই যে সার্কিট যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলো তো এখানে কোন জিনিসটা নতুন, কোন কানেকশনটা নতুন বলতে পারবা? ম্যাম ফিডব্যাক কানেকশনটা। এই যে এই উপর থেকে একটা ফিডব্যাক কানেকশন আর নিচ থেকে একটা ফিডব্যাক কানেকশন। হ্যাঁ, এই কানেকশন দুইটা হচ্ছে দেওয়ার পরে যে ফ্লিপ ফ্লপটা দাঁড়ায় তাকে আমরা বলি জেকে ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে রিফাইনমেন্ট, আরএস ফ্লিপ ফ্লপের রিফাইনমেন্ট। ইন এ সেন্স যে আরএস ফ্লিপ ফ্লপে যে ইনডিটারমিনেট কন্ডিশন ছিল সেই কন্ডিশন গুলো এখানে ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, তো যেটাকে আসলে যেটা বুঝে হচ্ছে আসলে এস ইনপুট কে, যেটা সেট ইনপুট, আর কে হচ্ছে তোমার রিসেট ইনপুট। ঠিক আছে, এখন দেখো এটা আমরা খুব ভালো করে দেখবো, যদিও আজকে মনে হয় আমাদের দেখার টাইম হবে না। আচ্ছা, কিছু টাইম আছে আমি তারপর বলি। ঠিক আছে, জেকে ফ্লিপ ফ্লপে হচ্ছে তোমার জেকে ফ্লিপ ফ্লপে যেটা কিনা আসলে এস এবং আর, ঠিক আছে, এস আর যেমন 0 0 কি ছিল, হোল্ড। ও আচ্ছা, হোল্ডের আর একটা নাম আমি মনে করতে পারছিলাম না, সেটা হচ্ছে নো চেঞ্জ। ঠিক আছে, অনেক জায়গাতে তোমরা লেখা দেখবা এনসি, এনসি মানে হচ্ছে নো চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা এরকম একটা হতে পারে যে 0 1, 0 1 মানে কি আর এর ভ্যালু 1, এস এর ভ্যালু 0, সেই কন্ডিশনটা হচ্ছে রিসেট। একটা হতে পারে 1 0 মানে জি এর ভ্যালু 1 মানে এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, আগের মতোই সেটা সেট। আর যেটা ছিল ইনডিটারমিনেট 1 1, সেটার নাম এখানে দেওয়া হচ্ছে টগল। ঠিক আছে, টগল বলতে বোঝাচ্ছে যে তোমার যেটা প্রেজেন্ট স্টেট আছে সেটা কি হয়ে যাবে, ইনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, কিউটি যদি হয় তোমার ধরো 0, তুমি এখন জে আর কে দুইটাই দিচ্ছ 1, তাহলে কিউটি প্লাস 1, ঠিক আছে, যেটা নেক্সট স্টেট সেটা হয়ে যাবে 1। অথবা যদি কিউটি তোমার 0 না হয়ে 1 হয়, তুমি যদি এরকম ইনপুট দাও তাহলে সে পরবর্তীতে হয়ে যাবে 0। ঠিক আছে, এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের মানে মেইন প্রিন্সিপাল। ঠিক আছে, এই যে ছোট্ট টেবিলটা, ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তোমার এরপরের যে মানে আমরা যে অ্যানালাইসিস গুলো দেখবো সিকোয়েন্সিয়াল সার্কিট, এগুলো খুব ভালো করে মনে না রাখলে তোমাদের মানে অসুবিধা হবে। ঠিক আছে, আর আমার মনে হয় আলাদা করে আসলে মুখস্থ করার দরকারও নাই, তোমরা মানে একটু মনোযোগ দিয়ে যদি বুঝার চেষ্টা করো তাহলে মনে রাখতে পারবা।
ঠিক আছে, তো আমরা নেক্সট কালকে তাহলে জেকে ফ্লিপ ফ্লপটা দেখবো এবং আরো কিছু কয়েকটা ফ্লিপ ফ্লপ দেখবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ওকে, আমি তাহলে আমার বি সেকশনের সাথে ক্লাস আছে তো আমি শেষ করে দিই। তোমরা আর তাহলে তোমরা প্রিপারেশন নাও পরীক্ষার জন্য। পরীক্ষা তাহলে 6:30টার সময় হবে। ঠিক আছে, জি ম্যাম। ওকে তাহলে তোমরা লিভ নাও। হ্যাঁ, লিভ নাও।